সামনে গিয়ে দেখি একটা বান্দা মল ত্যাগ করছে। ভাই ফাঁকা জায়গায় কেউ মল ত্যাগ করে? ছি 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 ছি। আমি তাকে হামাগুড়ি দেওয়া অবস্থায় সেখানেই ছেড়ে দিই। তারপর দেখি তার বাবা তেড়ে আসছে আমাকে মারার জন্য। আমি তার ছেলেকে সেখানেই খতম করে তার বাবার সাথে লড়াই করা শুরু করি। তার বাবাটাকেও সেখানে শুইয়ে দিয়ে একটু মেডিকেট চাবি নি, রিস্ক নেওয়া যাবে না, রিস্ক নেওয়া যাবে না একদম। তারপর সামনে গিয়ে দেখি তার কাকা আমার বন্ধুদের মারছে। সাহস তো কম না, কিন্তু তাকে আর আমার খতম করতে হয়নি, আমার বন্ধুরাই দেখে নিয়েছে। তারপর আমি ঝুলতে ঝুলতে সামনের দিকে যাচ্ছিলাম, কিন্তু নিচে দেখি একটা সাদা চুলওয়ালা দাদু হামাগুড়ি দিচ্ছে। আমি তাকে ঘুম পাড়িয়ে দিই, কিন্তু এপাশে দেখি তার নাতি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, দাদুর শরীর খারাপ, সারা নাতি ঘুরে বেড়াচ্ছে। তাকে দুটো গুলি গুঁতো দিতেই সে আবার ঘরের মধ্যে ঢুকে যায়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সামনে দেখি তার ছেলে আমাকে মারার চেষ্টা করছে, কিন্তু আমি সেখানে পৌঁছানোর আগেই সে লাফ দেয়। কিন্তু আমার হাত থেকে পালানো অত সহজ না কাকা। আমিও একটা বিরাট লাফ দিয়ে খপাত করে ধরে টপাত করে উড়িয়ে দিই তাকে। আমার কাছ থেকে পালাচ্ছে। তারপর শেষেরটার জন্য আমার আর কিছু করতে হয়নি, আমার বন্ধুরাই কাফি ছিল। সামনে দৌড়ে গিয়ে দেখি গাড়ি থেকে সেই সাদা চুলওয়ালা দাদুটা নামলো। তারপর আমার দিকে বোম মারার চেষ্টা করলো, সাহস তো কম না। আমি তাকে সেখানেই হামাগুড়ি অবস্থায় ছেড়ে দিই, কিন্তু সে আপনাতেই মরে যায় আর কি, আমার কোনো দোষ নেই। কিন্তু साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। কিন্তু এই লাস্ট প্লেয়ারগুলো আমার ভাগ্যে কেন জোটে না বুঝি না।